এটা আমার নবীর শান, আমার নবীর শান, আমার নবীর শান। পৃথিবীর কোনো মানুষের জন্মের সময় চন্দ্র এত কাছে আসে নাই, আমার নবীর জন্মের সময় চন্দ্র কাছে আসছে রে। নবীর জন্মটা অলৌকিক। এইভাবে একটা দুইটা ঘটনা নয়, আশিকে রাসূল যারা আছেন দিলের কান লাগায় শুনেন। আপনারা প্রায় সময় আমাদেরকে বলেন আমরা নবীর শান বলি না। নবীর শান কত প্রকার ও কি কি দিলের কান লাগায় শুনেন, তবে আমরা গান গায়া শান গাইতে পারি না। কতক্ষণ পরে পরে যে গান টান মারো, এটা হবে না। নবীর মিলাদ নিয়ে আলোচনা করলে আল্লাহ নফল ইবাদত বন্দেগীর সওয়াব দেয়। আপনারা যে বৈশা বৈশা শুনতেছেন, আপনাদের আমল নামায় আমার আল্লাহ কিন্তু নফল ইবাদত বন্দেগীর সওয়াব দিতেছে। নবীর প্রস্রাব পায়খানা নিয়েও যদি কেউ আলোচনা করে, আল্লাহ তার আমল নামায় নফল ইবাদত বন্দেগীর সওয়াব দেয়। কিন্তু গান গাইলে পরে কয়টা নফল ইবাদত বন্দেগীর সওয়াব দিব? তাহলে যারা কয় আমি গান গাই না রে শান গাই, যদি জিগাই তুই গান গাছ কে রাখো, গান গাই না রে শান গাই। তুই শান গাইবার কথা তোরা কেউ কইছে না। গান গাইরা শান গাই, যত গান আছে এটির নকল কইরা কইরা হ্যাঁ নবীর শানে লাগাই দেয়। কেন? আমার নবীর আলোচনা করলে সারা রাত শেষ হবে, আলোচনা শেষ হবে না। তুই আলোচনা কইরা কইরা মানুষের শোনা। গান গাওয়ার দরকার নাই। গান গাওয়ার জন্য মমতা ছিল, তোরে তো গান গাওয়ার জন্য আনা হয় নাই। তুই যদি গান গাইতে চাস তাহলে মাথার থেকে ফাগরি করল, দাড়ি রাখা বাদ দে, পাঞ্জাবি ভরা বাদ দে, এরপরে গান গা। টুপি দাড়ি লাগাইয়া তুই গান গাইবি, আবার তোরে জিজ্ঞাসা করলে বলবি আমি গান গাই না শান গাই। জুতা দা ফিডাইয়া কোমরের সারা ভেঙে লাউন্ড। পবিত্র মঞ্চগুলি তারা একেবারে নোংরা করে ফেলাইছে। যত গান আছে বাউলের এটি নকল করে। আমি মনে করছেন আমি এমনি কইতেছি, আমি মিলাইছি। যেটি ফাঁকো লিখিটি বাউল ডিগায়, এটির থেকে না এটি নকল করে। আবার অনেক বাউল মহিলারা কয় ওই বক্তার খুব প্রশংসা করে যে আমরা খুব ফেভারিট বক্তা। যুবক ভাইরা আমার, নবীর শান আর মান, নবীর শান সম্পর্কে আলোচনা করলে আল্লাহ নফল ইবাদত বন্দেগীর সওয়াব দেয়। আমার নবী দুনিয়াতে আসছে, যেদিন আসছে সেদিনই চন্দ্র কাছে আসছে, এটা আমার নবীর শান। আল্লাহর পয়গম্বর 40টা বছর জীবন যাপন করছে মক্কায়। একটা মানুষও নবীর শত্রু নাই, সবাই নবীরে মহব্বত করে। নবীরে মানুষ ভালোবাসে। নবীর চেহারা দেখা যদি কেউ ব্যবসায় যায়, ব্যবসায় বরকত হয়। কিন্তু যেদিন 40 বছর নবীর পূর্ণ হয়ে গেল, আল্লাহর নবী দাঁড়ায়া বললেন, এই আমার মক্কার মানুষেরা শুনো, আজকের পর থেকে আমি শুধু মুহাম্মদ না, আমি হলাম মুহাম্মাদুর রাসূলুল্লাহ সাল্লাল্লাহু আলাইহি ওয়াসাল্লাম। এতদিন তোমরা আমার আব্দুল্লাহর পুত্র মুহাম্মদ বলছো, আজকের থেকে বলতে হবে মুহাম্মাদুর রাসূলুল্লাহ সাল্লাল্লাহু আলাইহি ওয়াসাল্লাম। মক্কার মানুষ কয় সারা জীবন আব্দুল্লাহর পুত্র মুহাম্মদ বললাম, আজকে তুমি রাসূলুল্লাহ হয়ে গেলা, এটা কেমনে মাইনা নেই? বলে 40 বছরের জীবন ইতিহাস আমার দেখ, আমি নবী হওয়ার যোগ্য কিনা, রাসূল হওয়ার যোগ্য কিনা। আবু জাহিল আবু লাহাব নবীর ইতিহাস নিয়ে যখন গাড়া শুরু করলো, নিজেরাই বুঝতে পারছে উনি নবী রাসূল হওয়ার যোগ্য। কিন্তু প্রশ্ন হলো মানলো না কেন? মানে না কেন? কারণ মানলে ব্যবসায় লাল বাতি জ্বলবে। বুঝেন নাই কথা? আবু জাহিল জানতো নবী সত্য, নবীর কোরআন সত্য, রাসূল সত্য, মানতো না। কারণ মানলে বোতল খাওয়া যাবে না, মানলে পরে নারী নিয়ে নাচানাচি করা যাবে না, মানলে পরে সুদ খাওয়া যাবে না, ঘুষ খাওয়া যাবে না। সব কিছু বুঝা শুই না আবু জাহেল জানতো নবী রাসূল হিসাবে যোগ্য।
কিন্তু মানতো না ব্যবসায় লাল বাতি জ্বলবে। এরকম অনেক মানুষ এখনো আছে, আবু জাহেলের বংশধর। কোরআন সত্য, নবী সত্য, উলামায়ে কেরামদের বয়ান সত্য, কিন্তু মানে না। মানলে সুদও টেকা লাগাই তত্ত্ব না, ঘুষ খাই তত্ত্ব না, দুর্নীতি আর টেন্ডারবাজি আর সাদাবাজি করতে পারতো না। কারণ ও আলেমরে মানলে তো তার আইন কানুন মানতেই গো, এলে মানে, কিন্তু জানে সত্য। 40 বছর পুরনো হওয়ার পরে নবী যখন বললেন আজকের থেকে আমি রাসূল, মক্কার মানুষেরা, যেই মানুষেরা নবীর রে আল আমিন বইলা ডাকতো, তারা নবীর বিরুদ্ধে দাঁড়ায়া গেল। এক চাটিয়া 13 বছর, এক চাটিয়া কত বছর? 13টা বছর নবীরে তারা নির্যাতন করছে। নির্যাতনের স্টিম রুলার নবীর উপরে চাপায়া দিছে। যে কালেমা পড়ছে তারে মারছে, যে কালেমা পড়ছে তারে মারছে। জাহিলিয়াতের যুগ, বর্বরের যুগ। এত মায়ের মারতো যে জ্বলন্ত কয়লার মধ্যে শোয়া দিত, গলার মধ্যে রশি লাগাইয়া টানতো, এমনকি আমার নবীর শরীরে পর্যন্ত তারা আঘাত করছে। আল্লাহর নবীর শরীরে আঘাত করছে, নবীরে গলার মধ্যে পর্যন্ত ফাঁস লাগাইছে। নবীর কোনো অপরাধ ছিল না। আল্লাহর নবী সেজদায় গেলে তারা নবীর পিঠের উপরে উটের নারী বুড়ি পর্যন্ত রেখে দিত। এত নির্যাতন করছে, অপরাধ একটাই। নবী বলছে আজকের পর থেকে লা ইলাহা ইল্লাল্লাহ, নেই কোনো মাবুদ এক আল্লাহ ছাড়া। আল্লাহ ছাড়া কোনো মাবুদ নাই, কোনো ইলাহ নাই। আর মুহাম্মাদুর রাসূলুল্লাহ সাল্লাল্লাহু আলাইহি সাল্লাম, আজকের থেকে আমি তোমাদের রাসূল, আল্লাহর পাঠানো বান্দা। আমার কথা অনুযায়ী চলা দরকার, চলতে হবে। সেদিন থেকেই তো নবীর বিরোধিতা শুরু হয়ে গেল। এক চাটিয়া 13 বছর মক্কা নগরীতে নবীরে নির্যাতন করছে। যারা কালেমা পড়ছে তাদেরকে মারছে। আবু বকর রে মারছে, বেলাল রে মারছে, খাব্বাব রে মারছে। অসংখ্য সাহাবীরা নির্যাতিত, নিপীড়িত, লাঞ্ছিত, অপমানিত। চলে গেল 13 বছর পরে আল্লাহ বললেন, বন্ধু এক চাটিয়া নির্যাতন সহ্য করছেন, এবার আমি আল্লাহ অর্ডার দিছি, মক্কা ছাইরা আপনি মদিনায় চলে যান। নবী মদিনায় চলে গেল রে। মদিনায় যাওয়ার পরে সেখানে রাষ্ট্রীয়ভাবে ইসলাম কায়েম করছে। রাষ্ট্রীয়ভাবে সেখানে ইসলাম কায়েম করলো। এরপরেও মক্কার থেকে নবীরা মারার জন্য মদিনায় গেল। আল্লাহ বলেন, বন্ধু এতদিন এক চাটিয়া মায়ের খাইছেন, এখন আর মায়ের খাওয়ার সময় নাই, এখন পাল্টা জবাব দেওয়ার সময়। মদিনায় যখন রাসূল গেছে, মক্কার থেকে যারা গেছে নবীর উপরে আক্রমণ করার জন্য, একজনও কিন্তু ফিরে আসে নাই। সবগুলারে সাইজ করে ছেড়ে দিছে, সবগুলারে সাইজ করছে। ইসলাম রাষ্ট্রীয়ভাবে কায়েম করছে। এখন আমার প্রশ্ন হলো, 10 বছরের মাদানী জিন্দেগিতে নবী যত কিছু করলেন ইসলাম কায়েম করার জন্য, মক্কার জিন্দেগিতে 13 বছর মাইর খাইলেন ইসলাম কায়েম করার জন্য। নবীর জীবন ইতিহাস হলো 63 বছরের। 63 বছরের মধ্যে 3টা ভাগের মধ্যে একটা ভাগ হলো কাবলান নবুয়ত, নবীর জন্ম নিয়ে আলোচনা যদি করেন 40 বছরের ইতিহাস। আর একটা হলো মক্কার মদিনা মিলায়া হলো সিরাতুন নবী, রাসূলের সিরাত নিয়ে আলোচনা। এখন আসুন, মিলাদ হলো কত বছর? 40 বছরের জীবন ইতিহাস যদি আপনি ঘাটেন, সব কিছুই হলো আলোচনা। বলুন, রাসূলের মিলাদ শব্দের অর্থ কি? জন্ম। মিলাদ শব্দের অর্থ মিলাদুন নবী। এই দুন নবীর মধ্যে এটা হইল একটা শব্দের মধ্যে সন্ধি হয়েছে, মিলাদ আর মাঝখানে হইল মিলাদ নবী, কিন্তু মিলাদুন নবী এখানে হয়ে গেছে একটা সন্ধি। আপনারা গ্রামার যারা বুঝেন, 2 শব্দে সন্ধি হইলে একটা শব্দ বিলুপ্ত হয়ে যায়। মিলাদুন নবীর দ্বারায় বোঝায় আমাদের নবী। কথা বুঝতেছেন? আরবি নবীউন এর অর্থ হলো বহু নবী বোঝায়, আর আন-নবী বলতে আমাদের নবী বোঝায়। তাহলে মিলাদুন নবী মানে কি? আমাদের নবীর জন্ম। তো নবীর জন্ম যে 40 বছরের আগ পর্যন্ত যদি আপনি গাটাগাটি করেন, কোনোটাই কি পালন করা সম্ভব না?
হ্যাঁ, সচেতন পাবলিক একটু জবাব দিয়েন, বুঝা ঠান্ডা মাথায় জবাব দিবেন। বলুন পালন করা সম্ভব? কেন সম্ভব না? কারণ যা বইটা গেছে এটা কোনো মানুষের দ্বারা করা সম্ভব না। তাহলে না পালনটা করবেন কেমনে? মিলাদুন নবী পালন করা পৃথিবীর কোনো মানুষের দ্বারা সম্ভব না। এটা আলোচনা করতে পারবেন। রাসূলের জন্ম কি করতে পারবেন? আলোচনা করা যাবে। একটা হইলো আলোচ্য আর একটা হইলো পালনীয়। নবীর মিলাদ এটা আলোচ্য বিষয়, এটা পালনীয় নয়। পালন করবেন কেমনে? এখন আসুন আমার আলোচনার মূল ভূমিকায়। এই ঘটনাটার সামনে রাখতে আপনাদের বুঝাইতে সুবিধা হয়। যেমন এখন বর্তমান চলতেছে কোন মাস? রবিউল আউয়াল মাস। কথা হয় না দেখি? রবিউল আউয়াল মাস, তার মানে নবীর আগমনের মাস। কথা বল না? এই মাসও যে কি দরবার লাগছে, মারা মারি ভিডা ফিডি। আজকে এবার সময় দেখি কোন জায়গার জন্য আমরা দেখলাম ওই যেটা বিজয়নগর থানা। বিজয়নগর থানা আমরা তো নাইতেছি দিয়ে র্যাব, পুলিশ, তারপরে লেগে আপনার সেনাবাহিনী, চতুর্দিক দিয়ে ঘটনা কি সব বাইরা বাইরি এসে কি বাইরা বাইরি জোসনে জুলুস লইয়া ঈদে মিলাদুন নবী লইয়া লাগছে মায়। এই মারামারি লাগিয়া দুই একজন আহত নিহত। চিন্তা করছে? আমার প্রশ্ন হইল, রাসূল দুনিয়াতে আসার কারণে আমরা খুশি না বেজা? এতে কোনো সন্দেহ আছে? রাসূল দুনিয়াতে আসার কারণে খুশি আমি না, শুধু আসমান খুশি, জমিন খুশি, সূর্য চন্দ্র গ্রহ নক্ষত্র পাহাড় পর্বত সাগর নদী নালা খাল বিল কীটপতঙ্গ, আল্লাহর সৃষ্টি জগৎ নবীর আগমনে খুশি। তাহলে আমি আপনি যদি খুশি না হই তাহলে আমরা ঈমান থাকবো? এজন্য সন্দেহ নাই নবী আসার কারণে খুশি। এই মাস হলো রবিউল আউয়াল মাস। রাসূলের আগমন বইলা যে আপনারা স্লোগান দেন, রবিউল আউয়াল মাসের 12 তারিখে স্লোগানটা দেন, কিন্তু আপনারা খালি যখন আগমনের মাস এখানে শেষ করে দেন। নবী যেই মাসে বিদায় হয়েছে এইটা কইব কেডা? নবীর যে বিদায়ের মাস এটা তো আপনারা বলেন না। বরং সেখানে উলামায়ে কেরাম আছে, জিজ্ঞাসা করেন নবীর আগমন 12 রবিউল আউয়াল, এটা ইখতিলাফ আছে। ইখতিলাফ কি? কেউ বলে 8 তারিখ, কেউ বলে 12 তারিখ, কেউ 10 তারিখও বলে, তাহলে 9 তারিখও বলে। মানে অনেকগুলা মত আছে অনেক উলামায়ে কেরাম। এখনো 100% ক্লিয়ার না যে 12 রবিউল আউয়াল রাসূল দুনিয়াতে আসছে। কারণ আশাটা নিয়ে ইখতিলাফ আছে। কেউ আসছে রবিউল আউয়াল মাস, এটা 100%, কিন্তু 8, 9, 10, 12 এই হলো মতামত, ইখতিলাফ। কিন্তু 100% রাসূলের ওফাত হয়েছে 12 রবিউল আউয়াল সোমবার দিন, কোনো ইখতিলাফ নাই। তাহলে নিশ্চিত এই মাসের 12 তারিখ সোমবার দিন রাসূল বিদায় হয়েছে, যেটার কোনো ইখতিলাফ নাই। সেই দিন বিদায়ের দিন, সেদিন আমি আনন্দ মিছিলটা করব কেমনে? আমার কলিজা দেয় কেমনে? এই জন্য আমরা অর্ধেক মানুষ দেখবেন আনন্দ মিছিল করে না। আর আনন্দ মিছিল না করার কারণে আমরা উপাধি দেওয়া হয় আমরা কাফের। ডাইরেক্ট কয়টা রাসূলের দুশমন। তুমি যদি ঠান্ডা মাথায় বালিশের সঙ্গে মাথা লাগায় একটু চিন্তা করো যে আসলে কেন রাসূলের দুশমন। যারা এদিন আনন্দ মিছিলে যোগ দেয় না, কেন দেয় না জানো? আমরা 100% জানি যে কোনো ইখতিলাফ নাই, রাসূল 12 তারিখ দুনিয়ার থেকে বিদায় হয়েছে। তো বিদায়ের ব্যথায় ব্যথিত হইয়া সেদিন আর আনন্দ হাসি মুখ দিয়ে আসে না। সত্যিকারের আশিক রাসূলদের মুখ দিয়া হাসি আসে না। এই জন্য আমরা মাঠে নামি না। কিন্তু রাসূল আসার কারণে আমরা বেজার, এটা আমি বলবো না, বললে আমার ঈমান থাকবে না। রাসূলের আগমন যদি একটা নির্দিষ্ট ডেট থাকতো, যদি 8 তারিখ হয় সেদিন আমরা আনন্দ করব, যদি 9 তারিখ হয় আনন্দ করেন, কিন্তু 12 তারিখ আমরা আনন্দ করতে পারেন না, কারণ সেদিন 100% রাসূল দুনিয়ার থেকে বিদায় হয়েছে। বেশ কম তুই জায়গা অনর্থক আমাদেরকে আপনারা বিভিন্ন ধরনের ভুল বুঝে আমরা মুসলমানের খাতারই রাখেন হয়ে আসলে কোনো মুসলমান না। অথচ নবী আমাদের এক, কোরআন আমাদের এক, আল্লাহ আমাদের এক, গেল এটা। এখন প্রশ্ন হইল, আমরা তো রাসূলকে অনুসরণ করি, ঠিক না? কথা বল না দি? অনুকরণ কারে করব? রাসূলের তো করি। তো এখন আসুন রাসূলকে যদি অনুকরণ করি, তো রাসূল করছেন এটা দেখুন দরকার না? কথা বল না দি?
আমরা তো অনুসরণ করবো মদিনাওয়ালারে। তো মদিনাওয়ালা কইরা গেছে কিনা আমরা দেখার দরকার না। হ্যাঁ, ইতিহাস গাইডটা পাইছি যে রাসূল সোমবার দিন বলতে সপ্তাহে রাসূল 2 দিন রোজা রাখতেন। এর মধ্যে একটা হলো সোমবার, একটা হলো বৃহস্পতিবার। 2 দিন রোজা রাখতেন কেন? রাসূলকে জিজ্ঞাসা করার পরে বলছে যে এই সোমবার দিনে আমার দুনিয়াতে আসা, সোমবার দিনে আমার দুনিয়ার থেকে যাওয়া হবে, এই জন্য আমি দিনে রোজা রাখি। তার মানে রাসূলের মিলাদ রাসূল পালন করছে রোজা রাখিয়া। বলুন খাইয়া না না খাইয়া? না খাইয়া। রাসূল যেভাবে করছে আমরা এইভাবে করব। এখন আসুন, আমাদের সত্যের মাপকাঠি হলো সাহাবায়ে কেরাম। সাহাবায়ে কেরামের ইতিহাস একটু ঘুরে দেখেন, কোনো একজন সাহাবী করছে কিনা আমরা ইতিহাস করে পাইছি না। তাহলে আমরা কেমনে করবো? এখন করি না, আপনারা করেন। আপনারা যে করেন আপনারা কিন্তু কাফের বলতে পারবো না আমরা। আবার আমরা যে করি না আমরা তো আপনারা কাফের বলতে পারেন না। কাফের বলা যাব? করছে সেও নবীরা ভালোবাসি করতেছে, আমরা বুঝি যে এটা ভালোবাসা। আমরা করি না, এটাও ভালোবাসা, কারণ এই রাসূল এই তারিখে দুনিয়ার থেকে বিদায় হয়েছে। আমরাও ভালোবাসি করি না, এই জন্য কোনো দলই কাফের হওয়া যায় না। আল্লাহ আমাদের বুঝার তৌফিক দোকা। রবিউল আউয়াল মাস আসার কারণে আমরা খুশি না বেজা? রাসূলের আগমনের মাস, রাসূলের ওফাতের মাস, এটা আনন্দের বিষয়। আল্লাহর রাসূল সাল্লাল্লাহু আলাইহি সাল্লামের আগমনে আসমান জমিন খুশি হয়েছে, এবং দিন খুশি রাত খুশি। রাত আর দিনে লাগছে ঝগড়া, যে আল্লাহ আপনি আপনার নবীরা আমার মধ্যে দেন। রাত্র বলে আমার মধ্যে দেন, দিনে বলে আমার মধ্যে দেন। এই জন্য আল্লাহ বলেন যে আমি এমন একটা সময় রাসূলকে পাঠাইছি, পীরকে দিন সুবে সাদিককে অক্ত 8ই অথবা 12ই, ওই যে 8 অথবা 12, এই 8 অথবা 12 রবিউল আউয়ালের সুবে সাদিকের সময় পীরকে দিন মানে সোমবার দিন রাসূলকে দুনিয়াতে পাঠাইছে। তো সোমবার দিনে রাসূলকে পাঠাইলেন সুবে সাদিকের সময়। কেন? রাত খুশি দিনও খুশি। সুবে সাদিকের সময় দেখবেন কিছু রাত কিছু দিন, ঠিক নেই? রাত আর দিন আল্লাহ খুশি করছে। আমরা বেজার হবো কেন? আল্লাহ নবীর আগমনটা ছিল অলৌকিক, যেটা এখন কি অলৌকিক। রাসূল সাল্লাল্লাহু আলাইহি সাল্লামের জীবনীটা হলো 63 বছর। কত বছর? 63 বছরের 3টা অধ্যায় আছে, একটু পড়বেন। বাপ দাদাদের গিচ্ছা কম পইরা, ছড়ি বই কম পইরা, এগুলা একটু রিসার্চ করবেন, প্রচুর স্টাডি করবেন, দেখবেন অটোমেটিক মাথায় ঢুকবো। এমন বই পড়েন, এটা কাল্পনিক গল্প, যেগুলো পইরা উগ্র হইতেছেন, ভালো হইতেছেন না। আমার কথা কি তিতা লাগতেছে না? করল্লার থেকেও বেশি তিতা। আর আমি কথা এইভাবেই করি। কিন্তু যদি কোনো জ্ঞানী মানুষ হয়, কথাগুলি আবার তার ব্রেইনে ঢুকাবো। রাসূলের জীবনের কয়টা অধ্যায় আছে? 3টা অধ্যায় আছে, গড়ে কিন্নাই না পড়বেন। প্রথম অধ্যায়টার নাম হলো ক্বাবলান নবুওয়াত, 40 বছর। দ্বিতীয় অধ্যায়টার নাম হলো মাক্কি জিন্দেগি, 13 বছর। তৃতীয় অধ্যায়টার নাম হলো মাদানী জিন্দেগি, 10 বছর। এই 3টা অধ্যায়ের 3টা কর্মসূচি আছে। প্রথম অধ্যায় 40 বছর। এই 40 বছর পর্যন্ত মক্কার একটা মানুষও রাসূলের শত্রু ছিল না। কেন শত্রু ছিল না? কারণ 40 বছর রাসূল আদেশও করে নাই, নিষেধও করে নাই। যখন আপনি ওয়াজ করতেন না, তখন আপনার কোনো শত্রু নাই। কথা বুঝিন না?